টাকার প্রাচুর্য এবং টাকার প্রভূত অভাব মানুষকে যতটা প্রভাবিত করতে পারে, তার সুখ শান্তি অসুখ বিসুখে যতটা প্রভাব ফেলতে পারে, অন্য কোনো বস্তুগত জিনিস ততটা প্রভাবিত করতে পারে না। তাই টাকার শৃঙ্খলা একটা অত্যাবশ্যকীয় বিষয়। পশ্চিমা বিশ্ব আমাদের মতো উন্নয়নশীল দেশের চেয়ে নিয়ম কানুন, প্রযুক্তি, অস্ত্র, গোলাবারুদ ও ভোগবিলাসে অনেক বেশি এগিয়ে। তাদের মাথাপিছু আয় আমাদের চেয়ে কয়েক গুণ বেশি। আমরা যেখানে আমাদের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাই, সেখানে তারা বসবাস করছে ভোগের সর্বোচ্চ পর্যায়ে। উল্লেখ্য যে তারা আরেকটা বিষয়ে অনেক এগিয়ে গেছে আমাদের মতো গরিব দেশের তুলনায়। তাদের অধিকাংশ পরিবার ভবিষ্যতের 2-3 বা তারও বেশি বছরের সম্ভাব্য আয়কে খরচ করে ফেলেছে, এবং সেটা আবার ইন্টারেস্টে। কিভাবে? কানাডা বা আমেরিকার কোনো পরিবারে ক্রেডিট কার্ডের সংখ্যা 9 থেকে 12টা। যখন তাদের ক্রেডিট কার্ডের লিমিট বাড়ে, তখন তারা পার্টির আয়োজন করে। আমাদের দেশেও পাশ্চাত্যের দেখাদেখি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মানুষকে ক্রেডিট কার্ড, কনজিউমার লোন দিয়ে ভবিষ্যৎ আয়কে বর্তমানে খরচ করার জন্য উদ্বুদ্ধ করছে, মানুষের ভোগ স্পৃহাকে উস্কে দিচ্ছে। এই ঋণে অভ্যস্ততা একটা পরিবারকে অবর্ণনীয় কষ্টের মধ্যে নিপতিত করতে পারে। ছোট্ট একটা হিসাব দিই ক্রেডিট কার্ডের বিষয়, তাহলে বিষয়টার ঋণাত্মক দিক একটু হলেও আঁচ করা যাবে। ধরুন, যদি কোনো ব্যক্তি ক্রেডিট কার্ড চার্জ করে ব্যাংক থেকে 5,000 টাকা ক্যাশ তুলে, ইন্টারেস্ট যদি হয় বাৎসরিক 24%, সে যদি মাসিক সর্বনিম্ন বকেয়াটা পরিশোধ করে ধরুন 100 টাকা, তাহলে তার ক্রেডিট কার্ডের দেনা পরিশোধ করতে সময় লাগবে অন্তত 30 বছর, এবং এই 30 বছরে সে 5,000 টাকায় ইন্টারেস্ট দেবে 36,100 টাকা। ক্রেডিট কার্ডের ঋণে একবার যাকে স্পর্শ করেছে, সেই স্পর্শ থেকে মুক্তি পাওয়া তাই তার পক্ষে এক প্রকার অসম্ভব। অতি খরচে স্বভাব পরিহার করা এবং সেজন্য খরচের খাতকে চিহ্নিত করা খুবই জরুরি। জীবন হচ্ছে অনেক বিকল্প পছন্দের সমাহার। যার যেটা পছন্দ সে সেটা নেবে, যার যে পথ পছন্দ সে সেই পথে পরিভ্রমণ করবে। অনেকের ধারণা ধনী সবাই হতে পারে না, তাদের মধ্যে ধনী হবার যোগ্যতা নেই। এই কথাটার মধ্যে একটা অসারতা বিদ্যমান। সবাই হয়তো এক জীবনে তাদের নিজেদের মতো করে ধনী হতে পারেন না, কিন্তু নিজের অর্জিত টাকার উপযুক্ত ব্যবস্থাপনা করে, সঠিক পথে বিনিয়োগ করে, আর্থিক জ্ঞান দ্বারা নিজের টাকাকে ঝুঁকিমুক্ত করে এবং নিজের সঞ্চিত টাকাকে সম্পদে রূপান্তরিত করে যে কেউ সম্পদশালী হয়ে উঠতে পারে সহজে। তার জন্য কিছু নিয়ম মানতে হয়। নিজের অনাকাঙ্ক্ষিত ও কাঙ্ক্ষিত লোভ ও ভয়কে নিয়ন্ত্রণ করতে হয়। নিজের ভোগ স্পৃহাকে দমন করতে হয়। নিজের আয় ব্যয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করতে হয়। সম্পদ ও দায় কি সেটা বুঝতে হয়। সর্বোপরি নিজের স্বার্থের মধ্যে চলতে হয় এবং সঞ্চয়ী মানসিকতা গড়ে তুলতে হয়। কোনো কাজই কঠিন নয় যদি আমরা সহজভাবে গ্রহণ করতে পারি। মন আমাদের খুব অমূল্য একটা সম্পদ। এই মনকে নিয়ন্ত্রণ করে সময় ও উদ্যোগকে কাজে লাগিয়ে জীবন ও সম্পদমুখী হতে হয়। তবেই জীবনকে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে মুক্ত করা যায়। আমাদের যাত্রা হোক দারিদ্র্যের শৃঙ্খল থেকে নিজেদেরকে মুক্ত করা। যাত্রা হোক আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে স্বাধীন জীবনযাপনের, যেখানে জীবনের সুখে ছোঁয়া যায়, সময়কে ধরা যায়,
বর্তমানে বসবাস করা যায়, যন্ত্রণাক্লিষ্ট অতীতে বা শঙ্কা ও ভয় মিশ্রিত অনিশ্চিত ভবিষ্যতে নয়। বই পড়ছি সাইফুল হোসেন রচিত দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। আমি আফরানা শান্তা একটি সত্যি ঘটনা দিয়ে শুরু করব আগামী পর্বের যাত্রা। সে পর্যন্ত সুস্থ থাকুন, আপনার উপর শান্তি বর্ষিত হোক।